বন্ধুরা, জীবন এক আশ্চর্য উপাখ্যান। এটি আমাদের স্বপ্ন দেখায়, কখনো সাফল্যের স্বাদ এনে দেয়, আবার কখনো নিয়ে যায় সেই স্বপ্নকে ভেঙে চুরমার করে। আজ আমরা শুনব এক তরুণ আইপিএস অফিসারের গল্প, যার জীবনে আলোকিত অধ্যায় শুরু হওয়ার আগেই তা এক মর্মান্তিক পরিণতিতে শেষ হলো। এই গল্প শুধু হর্ষবর্ধনের নয়, এটি সেই সব মানুষের গল্প যারা তাদের স্বপ্ন আর কঠোর পরিশ্রম দিয়ে আমাদের সমাজে আলোর দিশা দেখাতে চান। মধ্যপ্রদেশের মাটিতে জন্ম নেওয়া হর্ষবর্ধন ছিলেন এক অনন্য মেধাবী। তার প্রতিটি পদক্ষেপ যেন এক স্থির লক্ষ্যকে স্পর্শ করত। ছোটবেলার থেকেই স্বপ্ন ছিল একদিন নিজের মেধা দিয়ে দেশ সেবা করবেন। অবশেষে তিনি সফলও হলেন। 2023 সালে কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের জোরে তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হলেন। কর্ণাটক ক্যাডারের একজন আইপিএস অফিসার রূপে তার প্রথম পদক্ষেপ ছিল হোলে নার্সিপুরে। নতুন ভাষা, নতুন মানুষ, তবুও সবকিছু শেখার মধ্যে ছিল তার এক অদম্য আগ্রহ। 2024 সালের 2রা ডিসেম্বর, এই দিন একটি নতুন সূচনা হওয়ার কথা ছিল, কারণ এই দিনটিতে হর্ষবর্ধন প্রথম নিজের কর্মজীবন শুরু করতে চলেছিলেন। হাসান জেলার পথে যখন তিনি রওনা দেন, তখন হয়তো তার মন ভরেছিল পরিকল্পনা আর উদ্যমে। কিন্তু জীবন, যেমনটি প্রায়শই করে, এক নিষ্ঠুর বাঁক নিয়ে এলো। গাড়ির টায়ার ফেটে যায় এবং সেই মুহূর্তে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায় একটি গাছের সঙ্গে। গুরুতর আহত অবস্থায় হর্ষবর্ধনকে হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ক্ষণিকের ঘটনাটি কেবল একটি তরুণ প্রাণী কেড়ে নেয়নি, এটি একটি পরিবারের স্বপ্ন, একটি দেশের ভবিষ্যৎ এবং লাখো মানুষের অনুপ্রেরণার প্রতীককেও ছিনিয়ে নিয়েছে। তার মায়ের চোখে ছিল তার সন্তানের প্রথম পোস্টিং দেখার অপেক্ষা। তার বাবার হৃদয়ে ছিল গর্বের এক সুনামি। কিন্তু সেই সব আশা আজ শুধু স্মৃতির পর্দায় ঝাপসা হয়ে ভাসে। তার সহপাঠী এবং প্রশিক্ষকদের কথায় হর্ষবর্ধন ছিলেন একজন বিনম্র এবং উদ্যমী যুবক, যিনি নিজের সেবা এবং সততা দিয়ে সকলকে অনুপ্রাণিত করতেন। কিন্তু আজ সেই আলো নিভে গেছে। এই ঘটনা আমাদের শেখায় জীবন কতটা ক্ষণস্থায়ী। একটা প্রশ্ন তুলতে বাধ্য করে, আমরা কি যথেষ্ট সচেতন? সড়ক নিরাপত্তা কি যথাযথ গুরুত্ব পাচ্ছে? গাড়ির টায়ার প্রেসার মনিটরিং করা, সতর্ক ড্রাইভিং এবং সড়ক ব্যবস্থার উন্নতি, এই বিষয়গুলোর প্রতি নজর দেওয়া কি আমাদের দায়িত্ব নয়? বন্ধুরা, হর্ষবর্ধনের গল্প শুধু এক মর্মান্তিক পরিণতি নয়, এটি সেই গল্প যা আমাদেরকে আরো সচেতন, আরো মানবিক হতে শেখায়। আমাদের উচিত তার মতো তরুণদের স্মৃতি থেকে শিক্ষা নেওয়া এবং আমাদের জীবনে সততা ও উদ্যমের অনুপ্রেরণা নিয়ে আসা। আপনারা কি ভাবেন, এই ধরনের দুর্ঘটনা এড়াতে আমরা কি করতে পারি? আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং যদি এই গল্প আপনাকে ছুঁয়ে যায়, তবে অবশ্যই এটি শেয়ার করুন, যাতে আরো মানুষজন ঘটনাটি সম্পর্কে অবগত হন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।